নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুটো পাইল রেখেছি এবং দুটো পাইলের দুটো আলাদা এনার্জি। সো যাদের সাথে রেজোনেট করবে তারাই কিন্তু পাইল চুজ করে দেখে নিন ভিডিওটি আপনার জন্য কিনা। তো দেখে নিই ফার্স্ট যে পাইল, এটা একটা পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। আর টপিকটা হলো গিয়ে আজকে আপনাদের জীবনসঙ্গীর সম্পর্কে আমি কিছু বার্তা আপনাদেরকে জানাবো, যেটা উনি বলতে চাইছেন বা ওনার মনের ভেতরে যেটা চলছে সম্পূর্ণ ডিটেলসে আপনি জানতে পারবেন। সো পাইল চুজ করে নিন। ফার্স্ট পাইল হচ্ছে ওকে দ্য এম্পেরর অ্যান্ড সেকেন্ড পাইল দ্য জাজমেন্ট। সো ভালো করে দেখে নিন। ওকে, সো এম্পেরর অ্যান্ড জাজমেন্ট। ওকে, সো পাইল 1 যারা চুজ করেছেন তাদের জন্য আমি রিডিংটা করব। আপনারা এই মুহূর্তে আপনাদের হিলিং চলছে হতে পারে, আপনারা ইনার আপনাদের ভেতরে এই মুহূর্তে আবেগ বলতে পারেন বেশি কাজ করছে। বাস্তব আপনাকে বাস্তব দৃষ্টিতে যেভাবে আপনার চলা দরকার, যেভাবে আপনার বাস্তব দৃষ্টি বলতে আমি বলতে চাইছি যে এই বাস্তবটা খুব কঠিন এবং সেখানে চলতে গেলে আমাদের অনেক কিছু নিয়ম আমাদের মনের এগেনস্টে গিয়ে কিন্তু নিতে হয় এবং সেটাকে বলা হয় বুদ্ধি বা মাথা দিয়ে নেওয়া কোনো সিদ্ধান্ত। তো সেই জায়গাটা আপনি বুদ্ধি বা মাথার প্রয়োগটা খুব কম করছেন এবং আবেগ হতে পারে বেশি কাজ করছে সেখানে আপনাদেরকে। আবার এটা ভাইস ভার্সাও হতে পারে। আপনাদের অনেকেই যারা আছেন, বিশেষত যারা ফিমেল বলুন বা মেল বলুন, আপনাদের ইনার মাস্কিউলাইন পাওয়ারকে ব্যালেন্স করতে বলা হচ্ছে বা ব্যালেন্স হচ্ছে। অনেকের এখানে গ্রাউন্ডেড হচ্ছেন, অনেকেই লোয়ার চাকরা, কোমরের নিচে যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো রকম রোগ বা কোনো রকম ইনফেকশন যদি থেকে থাকে সেগুলো কিন্তু কিওর হচ্ছে। এবং দেখবেন ভালো করে যে যদি কোনো ফিমেলসদের পিরিয়ডের সমস্যা থেকে থাকে তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা অনেকটা পরিমাণে রিলিফ পাচ্ছেন, কারণ আপনার উন্ডস হিল হচ্ছে। অনেকেই যারা চাইছেন কনসিভ করতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু পজিটিভ একটা রেজাল্ট পেতে পারেন। তবে জেনারেল কালেকটিভ ওয়েতে যেগুলো বলবো সেগুলো তো সবার সাথে মেলে না। প্রেগনেন্সি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা পার্সোনাল রিডিং নিয়ে নেবেন। তো দেখে নেব এখানে আপনার মধ্যে না একটা এতদিন যদি আপনারা আবেগে কাজ করতেন বা আবেগ দিয়ে ভাবতেন, বা ধরুন আপনার বড্ড বেশি কান্না পাচ্ছে, বড্ড বেশি কষ্ট হচ্ছে, হ্যাঁ, যদি এরকম সিচুয়েশনের এই পাইল 1-এর মানুষরা থেকে থাকেন তাহলে জানবেন আপনার হৃদয়কে হিল করা হচ্ছে। এবং যদি কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মধ্যে দিয়ে যদি এই মুহূর্তে আপনি গিয়ে থাকেন, আমার মনে হচ্ছে আপনারা অনেকেই খুব মানে টাফ পিরিয়ড কাটাচ্ছেন, তো সেটা যদি হয়ে থাকে তাহলে এটা আপনাকে ফিল্টারিং করা হচ্ছে। এটা আপনার জীবনের উন্নতির জন্য, আপনার সাকসেসের জন্য করা হচ্ছে। আপনার মধ্যে মাস্কিউলাইন পাওয়ারকে জাগানোর চেষ্টা করা হচ্ছে ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে। যারা শীত ধ্যান করছেন তারা ভালোভাবে জবটা করুন। আর যারা মনে করছেন শরীর খারাপ রয়েছে, বা যদি মনে করেন আপনার শরীরে কষ্ট হচ্ছে, ক্লান্ত লাগছে, আপনার ভালো লাগছে না, অলস লাগছে, তাহলে আপনি অবশ্যই কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাকে 108 বার করে পাঠ করবেন। এরকম এই রুদ্রাক্ষের মালা, এটা ছোট মালা, এরকম রুদ্রাক্ষের মালাতে আপনি 108 বার করে কিন্তু জপ করবেন। অরিজিনাল রুদ্রাক্ষের মালার যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেই মালায় জপ করলে অবশ্যই কিন্তু আপনারা ধ্যান বা গ্রাউন্ডেড হবেন, বা ধ্যানে যদি আপনারা মন দেন তাহলে কিন্তু আপনারা অনেক ইনটিউশন পাওয়ারকে অনেক বেশি শক্ত এবং সচেতনতার সাথে সব কিছু আপনি গ্রহণ করতে পারবেন। আগে দেখে নিই আপনার এনার্জি কী চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখুন, আমি একটা কথা বলি, এই যে ট্যারো কার্ড রিড করা, এটা কিন্তু যদি মনে করেন আপনি অ্যাস্ট্রোলজি শিখবেন তাহলে কিন্তু ভীষণ সহজ উপায়, কিন্তু আপনারা এনার্জির মাধ্যমে কিন্তু ট্যারো কার্ড রিডিং করে নিজের এবং অন্যান্য মানুষদের কিন্তু হেল্প করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমি সাহায্য করব আপনাদেরকে শেখাতে।
এবং এমন নয় যে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা একটুখানি কি বলবো একটা দুটো কার্ড জাস্ট শর্টে বলে দিই, এরকম নয়। নোটসের মাধ্যমে লেখানো হবে, যতটা দরকার আপনার বোঝার তার থেকে বেশি আপনাকে বোঝানো হবে, এবং যাতে আপনার সুবিধা হয় ইন ফিউচার রিডিং করতে, সবটুকু গাইডেন্স খুব সুন্দরভাবে করা হয়। তো যারা মনে করছেন যত্নের সাহায্য নিয়ে পড়বেন এবং সৎ পথে সৎ দিশায় পড়াশোনাটা করবেন, তাহলে কিন্তু ট্যারোটের ব্যাপারে পড়াশোনা আপনারা চাইলে করতে পারেন। তো সেক্ষেত্রে যে কোর্সের ফি স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু আপনারা জানতে হলে অবশ্যই কিন্তু মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। বর্তমানে আপনারা ওই যে বললাম গ্রাউন্ডের সমস্যা হচ্ছে, আপনারা আবেগে ভাসছেন। ধরুন আপনার হঠাৎ করে মন খারাপ হয়ে যাচ্ছে, আপনার হঠাৎ করে হীনমন্যতায় ভুগছেন, হঠাৎ করে একাকিত্বে ভুগছেন, এই ধরনের নেগেটিভ এনার্জি হতে পারে, কাজ করতে পারে। সবার ক্ষেত্রে হবে না, কিছু মানুষের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে, এবং সেটাকে না ব্যালেন্স করতে বলা হচ্ছে। আর ব্যালেন্স কখনই হয়, ইনার মাস্কিউলাইন পাওয়ারটা আপনার ব্যালেন্সের অভাব রয়েছে। আপনার না এনার্জিটাকে খেয়ে ফেলছে কোনো রকম নেগেটিভ এনার্জি, ঠিক আছে? সেই জায়গা থেকে কিন্তু আপনাকে বাঁচাতে হবে। সেটা স্পেল ওয়ার্কের দ্বারা হতে পারে, বা আপনার যে হয়তো কোনো জায়গায় আপনি বেশি কথা বলে ফেলছেন, সেই জায়গা থেকে আপনি একটু নিজেকে সংযত রাখুন, কারণ সব মানুষ সমানভাবে আপনার এনার্জি নিচ্ছে না। কিছু মানুষ কিন্তু ইভিল আই দ্বারাও কিন্তু এনার্জিটাকে নিচ্ছে, সো বি কেয়ারফুল। দ্বিতীয় কথা হচ্ছে আপনার পেন্টাকেলসের এইখানে সবটাই বলছে গ্রাউন্ডেড। যদি আপনি গ্রাউন্ডেড ওয়েতে আপনার নিজের কাজকে গুছিয়ে নিয়ে এবং সেটার ওপর ফোকাস দিয়ে যদি আপনি মনে করেন নিজের গোলকে অ্যাচিভ করবেন, সাকসেসকে অ্যাচিভ করবেন, তাহলে সেই জায়গাতেই আপনি পূর্ণ লক্ষ্য বজায় রাখুন। এবং যেটা করতে হবে আপনাকে, অনেকেই না চেষ্টা করছেন আপনারা আপনাদের লাইফে না উন্নতি আনার, বাট পারছেন না, বিকজ আপনাদের লাইফে আপনারা যাই করুন না কেন গ্রাউন্ডেড ওয়েতে কিছু করছেন না। এখানেও দেখুন ব্যালেন্স, আবেগকে ব্যালেন্স করতে বলছে। আমি তো এই কার্ড আসার আগেই আপনাদেরকে বলে দিলাম আপনাদের কি করতে হবে। সো কার্ড তো সেই কথাই বলছে, জল মানে হচ্ছে আবেগ, মনকে বোঝানো হয়, এবং সেই জায়গাটার একটা ব্যালেন্সের অভাব। অতিরিক্ত বেশি ওভার থিঙ্কিং, অতিরিক্ত বেশি আপনি ভাবছেন, কান্নাকাটি করছেন। সো এর আগের দিনে এরকম একটা রিডিং আমি করেছিলাম, যেখানে অনেক মানুষের আমি এনার্জি পিক করেছিলাম, যেখানে আপনারা প্রচুর পরিমাণে অসহায় বোধ করছেন, নিজে একাকিত্বে ভুগছেন, কষ্ট পাচ্ছেন। কেন? ওয়াই? আপনার নিজের একটা জগৎ আছে, আপনার নিজের একটা ইউনিভার্স আছে। ভেবে দেখবেন আপনার লাইফে অনেক করার মতো কাজ আছে, সেগুলো সৎ কাজ, যেগুলো করলে আপনি ভালো থাকবেন। এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার আগামী নিয়ার ফিউচার আপনারা কিন্তু অনেকটা ব্যালেন্সড করতেও পারবেন, সক্ষম হবেন, ঠিক আছে? আপনি যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, যেই পরিস্থিতি আপনাকে কষ্ট দিয়ে থাকুক না কেন, আপনি সেখান থেকে বেরোতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনার নিজেকে স্টেপ নিতে হবে। কারণ দেখুন এখানে যে বারবার বিশ্বাসঘাতকতার মুখে পড়ছেন, বারবার একটা সাইকেল এন্ড হচ্ছে তো আর একটা সাইকেল ওপেন হচ্ছে। দেখুন কার্মার একটা ব্যাপার থাকে, সেটা আপনি কবে, কখন, কোন সময়, কোন জন্মে ক্রিয়েট করেছেন আপনিও হয়তো জানেন না, বা অজান্তেই হয়েছে, বাট সেটা হয়ে গেছে একটা ক্রিয়েট। তো এখানে আমরা যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে শুধু পজিটিভ থিঙ্কিং করুন। আপনি বড্ড বেশি নেগেটিভ হয়ে পড়ছেন, আপনি চাইছেন না হয়তো, কিন্তু তবুও আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন। কেন জানেন তো? আসলে আপনি প্রচুর পরিমাণে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, এবং আপনার সাথে চিট করা হয়েছে, আপনাকে দিনের পর দিন ঠকানো হয়েছে, দিনের পর দিন প্রলোভন দেখিয়ে চলে যাওয়া হয়েছে। আপনি অতিরিক্ত সরল সাদাসিধেভাবে আপনি কিন্তু ঠকেছেন। তো কিন্তু আপনি দেখুন যাই আপনি জীবনে করে থাকুন না কেন, সেটা কিন্তু বারবার বলা হচ্ছে একটা স্টেবল ওয়েতে করুন। আপনি চেষ্টা করছেন করার, বাট পারছেন না। আইদার আপনি ফেলিওর হচ্ছেন, মাঝে মাঝে আপনি ভাবছেন এটাই যে সাকসেস এসে মানে সাকসেস
কাছে এসেও আমার হাত থেকে কেউ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, বা আমার এনার্জি কেউ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? সেটা কোনো স্পেল ওয়ার্কার করতে পারে, আপনার নিজের কোনো শত্রু হতে পারে সে করছে, আবার কোনো মানুষ যে আপনাকে ভালোবাসে সে আপনাকে গোস্টিং একটা এনার্জি দিয়ে আপনার কাছ থেকে চলে যাওয়াতে আপনার মানসিক অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, এবং সেই জায়গাটা আপনি ব্যালেন্স করতে পারছেন না। যদি এই সিচুয়েশন হয়ে থাকে তবেই আপনার দেখবো পার্টনার কি বলছে। তো এখানে আপনাকে বলছে যে আপনি যদি গ্রাউন্ডেড হন, মানে রুট চাকরাকে হিল করতে হবে আপনাকে, এবং শিব ধ্যান করুন। বাস্তব চিত্র আপনার সামনে আছে, সেটাকে কিন্তু ভগবান আমাদেরকে, মা কিন্তু আমাদেরকে শেখায়। এই যে যন্ত্রণা দেয়, এই যে কষ্ট, এই যে যন্ত্রণা আপনি পাচ্ছেন, এখান থেকে কি শিখছেন সেটাই বড় সম্পদ। এটাই মাথায় রাখবেন যে আমি কি শিখলাম। নয় আপনি জিতবেন সত্যের পথে থাকলে, নয় আপনি জিতবেন, নয় কিছু শিখবেন, যে কোনো দুটো। তবে জ্ঞান যে অর্জন করছেন আপনি সারা জীবন, এটা আপনি আপনার সাহায্যে আসবে। তো এই পাইল ওয়ানের মানুষরা যদি এই এনার্জিতে থেকে থাকেন, তো দেখে নেব আপনার পার্টনার কি চাইছে। ওকে 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 বর্তমানে যে পরিস্থিতিতে তিনি দাঁড়িয়ে আছেন, দেখুন অনেক বছর হয়তো হয়ে গেছে আপনারা নো কন্ট্যাক্ট, বা হয়তো রিসেন্ট নো কন্ট্যাক্ট হয়েছেন, বাট আপনি আপনার দিক থেকে প্রচুর চেষ্টা করেছেন কিন্তু তিনি কোনো রিপ্লাই দেয়নি, এরকম হতে পারে। তো উনি না এখন এই মুহূর্তে না, ওনার ভেতরে যেটা চলছে সেটা হচ্ছে আপনার কাছে যেভাবেই হোক, বাই হোক ব্রাইক হোক, আসবেন উনি আপনার কাছে। এবার দেখুন, আসতে গেলে তো অনেক রকম অবস্ট্রাকেলস রয়েছে না, কিন্তু উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবার যদি আপনার কাছে না আসেন তাহলে মনে হয় এই যে তিনি এই সম্পর্ক থেকে হয়তো আর আপনাকে ফিরে পাবেন না, কারণ আপনি হয়তো প্রচণ্ড পরিমাণে যন্ত্রণায় ভুগবেন। দেখুন উনি না স্টেপ নিতে চাইছেন, বাট উনি আবার ভয় পাচ্ছেন যদি কোনো রকম মানে আবার আগের মতো ঝগড়াঝাটি বা কিছু যদি সমস্যা ক্রিয়েট হয়, বা উনি যদি কথা বলার পর যদি আবার কোনো সিচুয়েশান এমন চলে এসে যেখানে উনি কথা যদি না বলতে পারেন, তাহলে তো আপনার হার্ট ব্রেক হবে। তো উনি একটা সলিড ফাউন্ডেশন চান, কিন্তু সেটা না এই মুহূর্তে ওনার কাছে দেওয়াটা সম্ভব নয়। কিন্তু আবার দেখুন, যতই ওনার এগেনস্টে মানুষ বলুন, এনার্জি বলুন থাকুক না কেন আপনাদের দুজনের এগেনস্টে, উনি কিন্তু আপনার হয়ে কথা বলছে, মুখ খুলছে। যদি কেউ কোনো মানুষ যদি আপনার নামে দু চারটে বাজে কথা বলে, তাহলে কিন্তু উনি চেষ্টা করছেন সেখানে প্রোটেস্ট করার, সেখানে আপনার হয়ে কথা বলছেন, এবং কোথাও না কোথাও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে বলে উনি আপনার কাছে আসতে লড়াই কিন্তু উনি করছেন। প্রচুর পরিমাণে এনার্জেটিকলি বলতে পারেন, বা মানুষের দ্বারা বলতে পারেন তিনি বাধাপ্রাপ্ত হলেও উনি চেষ্টা করছেন আপনার কাছে কিভাবে আসা যায়। ওকে, তো থার্ড পার্টি অবশ্যই এখানে স্ট্রং আছেন। আপনার আপনার পার্টনার বিবাহিত হতে পারেন, বা আপনি বিবাহিত হতে পারেন। তো সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে ইয়েস, আপনাদের পার্টনার না আসছে। আমি খুব খুব পজিটিভলি একটা উইদিন 8 days, 8 hours, 8 month, 8 অথবা 1 বছর মধ্যে উনি আসছেন। উনি ওনার পক্ষে না আপনাকে ছেড়ে থাকা সম্ভব হচ্ছে না। ওই যে বললাম সলিড ফাউন্ডেশন, মানে আপনাকে নিয়ে লাইফে সুখী থাকতে চায় এবং বাকি জীবনটা আপনার সাথে কিন্তু কাটাতে চান। ওনার এটা ডিজায়ার, এটা স্বপ্ন, এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য যে ধরনের অ্যাকশান নেওয়ার প্রয়োজন আছে উনি কিন্তু সেটা অলরেডি শুরু করে দিয়েছেন স্টেপ নিতে। কেন দেখুন, বটম অফ দ্য ডেক এসছে হচ্ছে দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড জাস্টিস। ভেরি গুড কার্ড এসছে পাইল ওয়ানের মানুষদের জন্য। কংগ্র্যাচুলেশনস, এই মানুষটি আপনার কথা ভাবতে বাধ্য হয়েছে, এই মানুষটি আপনাকে ছেড়ে থাকতে পারছে না, এবং যথেষ্ট পরিমাণে ইমোশনাল হয়ে রয়েছে, এবং প্রচুর পরিমাণে ম্যানিফেস্ট করছে, আপনাকে চাইছে ইউনিভার্সের কাছ থেকে মানুষটাকে দাও বা
এই মানুষটা আমার দরকার, আমার জীবনে প্রয়োজন। কনফিউশনে রয়েছেন এই মুহূর্তে, কি করবেন উনি নিজে ঠিক করতে পারছেন না, কারণ ওনার মন ভালো নেই। যেহেতু মন ভালো নেই তাই উনি কনফিউশনে প্রচণ্ড পরিমাণে স্টাক হয়ে রয়েছেন। ডিসিশন মেকিংয়ে ওনার প্রবলেম হচ্ছে, প্রচুর ফ্রাস্ট্রেটেড ফিল করছেন, কারণ আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছেন এবং পাচ্ছেন না বলে। এবং উনি চাইছেন জাস্টিস হোক এই লাইফে, এই রিলেশনশিপে উনি জাস্টিস চাইছেন। উনি যা অন্যায় করেছেন, ঠিক আছে, তার ফল তিনি উনি ভোগ করছেন। এঞ্জেল মাইকেলের কার্ড, উনি যে অন্যায়টা আপনার সাথে করেছেন সেম অ্যাজ ওনার সাথেও কেউ না কেউ অন্যায়টা করেছে। এরপরে সে রিয়েলাইজ করছে যে সে কী ভুল করেছে। সো এই রিয়েলাইজেশনটা কিন্তু খুব দরকার ছিল, আর এটা কিন্তু ইউনিভার্সই করছে। সো যেটা করতে হবে, ফেথ রাখুন ইউনিভার্সের ওপর। আপনি কিন্তু খুব নিজেকে সেলফ লাভ করতে হবে, বারবার বলা হয় সেলফ লাভ করার কথা, সেটা করুন। করলে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট আপনি পাবেন। আচ্ছা, যারা মেডিটেশন হিলিং করে ভালো থাকতে চাইছেন অটানমেন্টের মাধ্যমে, অবশ্যই কিন্তু 9674830193 যোগাযোগ করবেন। এখানে কিন্তু হিলিং ক্লাসেস করানো হচ্ছে, যথেষ্ট পরিমাণে ভালো আছেন ওনারা যারা করছেন, এবং আগামী দিনে অনেক উন্নতির পথ এবং কি শারীরিক অনেক সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পেরেছেন অনেক মানুষ। তবে যদি ক্লাসেস করতে হয় খুব মনোযোগ সহকারে করতে হবে, এবং যেভাবে আমি রিচুয়ালস ফলো করতে বলবো সেভাবে করবে, তো ডেফিনেটলি আপনারা সাকসেস পাবেন এবং মহাবিশ্বের সাথে একটা কানেকশান আপনাদের তৈরি হবে, যার দ্বারা কিন্তু আপনি হিলড হবেন, আপনার যন্ত্রণাগুলো চলে যাবে, আপনার সমস্যাগুলো বাধাগুলো মুক্তি হবে, সেখান থেকে মুক্তি পাবেন। ঠিক আছে, হার্ট চাকরা হিলিং সেশন যারা জয়েন করতে চান, বাই হার্ট খুব কষ্ট হচ্ছে, হৃদয়ের ভেতরে খুব যন্ত্রণা অনুভব করছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এঞ্জেল থেরাপি নিয়ে নিন। এখানে কিন্তু আপনারা বাই এঞ্জেলসকে ইনভোকেশন দ্বারা কল করে সেই এঞ্জেল স্পিরিটের দ্বারা আপনার মনের মানুষের সাথে আপনার হার্টের কর্ড কানেকশান তৈরি করা সবটাই কিন্তু ডিটেলসে করানো হবে। তো যারা মনে করছেন আপনারা হার্ট চাকরা হিল করা আপনাদের প্রয়োজন আছে, তারা অবশ্যই করবেন। সেকেন্ড পাইলের আমি রিডিং করব। আচ্ছা, জাজমেন্ট এসছে। আপনারা না দীর্ঘদিন ধরে যা আপনারা প্রচুর এনার্জি দিয়েছেন এবং এখন চাইছেন আপনারা একটা জাজমেন্ট হোক। কিছু কিছু মানুষ এখান থেকে, সেকেন্ড পাইলের মানুষ যারা আছেন, কিছু কিছু মানুষ এখান থেকে মুভ অন করার কথা ভাবছেন, চলে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু সেটার জন্য একটা ডিসিশন নেওয়ার কথা ভাবছেন, যেটা ইনটিউশন আপনার আসছে সেটা আপনি নেওয়ার চেষ্টা করছেন, বা ইনটিউশন আপনাকে বলে দেবে আপনার কি করতে হবে। অনেক মানুষের একটা সাইকেল, আপনার অনেক মানুষ যারা দেখছেন তাদের একটা সাইকেল কিন্তু এন্ড হচ্ছে, যেটা খুব পেনফুল ছিল, এবং নিউ সাইকেল ওপেন হচ্ছে, এবং সেখানে একটা কোথাও যেন আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন আবার নতুন রূপে, নতুনভাবে আপনার যেন একটা জন্ম হচ্ছে। ধরুন আপনার চোখে কেউ পট্টি পরিয়ে রেখেছিল, বা আপনাকে ব্ল্যাক ম্যাজিক বা স্পেল করে আপনার কোনো খারাপ, আপনাকে কিছু ব্লকেজ করে রেখেছিল হতে পারে, যেটা আপনার সিদ্ধান্ত নিতে, কথা বলতে, কমিউনিকেশন থেকে শুরু করে অনেক কিছুতেই বাধাপ্রাপ্ত হচ্ছিল। বা আপনার হতে পারে আপনার সমস্যাটা শুধুমাত্র মনে মাথায় নয়, ইভেন কি শরীরের শারীরিকভাবেও যদি সমস্যা এসে থাকে, তাহলে সেখান থেকে আপনি কোথাও না কোথাও বেরিয়ে আসতে চলেছেন। সো এটা একটা গুড সাইন। এবার দেখে নেব আপনার মধ্যে কি চলছে মানুষটিকে নিয়ে। আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা ওয়েটিং এনার্জি চলছে, যেটা কিনা আপনি অবশ্যই মুভ অন করতে চাইছেন, কিন্তু তবুও ওয়েট করছেন, যেহেতু আপনি রিডিং দেখছেন। সেহেতু আমি বলে রাখি যে অবশ্যই কিন্তু আপনারা কোথাও না কোথাও সব কিছুর মাঝখানে ওনাকে মিস করছেন, এবং আপনি চাইছেন এই মানুষটি একবার অন্তত দেখা করুক, অ্যাটলিস্ট একবার আপনি ওনাকে দেখতে চান। ঠিক আছে, জাজমেন্ট চাইছেন, যে মানুষটা কমিটমেন্ট দেওয়ার ভয়তে পালিয়ে গেল, যে মানুষটা এত ভালোবাসলো, যাকে আপনি এত ভালোবাসেন, সে মানুষটা কি করে চলে যেতে পারে, বা কী করে এই সম্পর্ক থেকে মুভ অন করে মুখ লুকিয়ে বসে থাকতে পারে। উনি না ঠিক যেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আপনার কাছ থেকে, দেখেছেন বলতে বলতে। তাই এই যে পালিয়ে যাচ্ছে, ও তো চুরি করে পালাচ্ছে, মানে আপনার মনকে চুরি করে সে পালিয়ে যাওয়ার মানে
একটা টেন্ডেন্সি, এবং এটা 5/1-এর যারা ছিল তাদেরও এসেছিলো, ওটা অন্য কার্ড ছিল। তো 5 অফ সোর্ডস মানে দেখুন পিঠে না ছুরি মেরে চলে গেছে, এরকম একটা এনার্জি। শুধুমাত্র ওই ভালোবাসার মানুষ কথা বলবো না, আপনি প্রচণ্ড পরিমাণ যে মানুষটা আপনাকে ধাক্কা দিয়ে বারবার ফেলে দিচ্ছে, বা যে মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে, তার দ্বারা কষ্ট পেয়ে আপনি যদি বসে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনোদিন সাকসেস বা নিজের খেয়াল বা নিজের উন্নতি রাখতে কোনোদিন পারবেন না। এটাই বাস্তব, জানেন তো। আপনি ভালোবাসছেন, ঠিক আছে, সেটা একটা সফট কর্নার, সেইটা আপনার জীবনে আছে। বাট যদি আপনারা স্পাউসও হয়ে থাকেন, মানে আপনার হাজব্যান্ডের জন্য দেখে থাকেন, সে যদি হতে পারে আপনাকে ডিভোর্স দিয়ে গেছে, চলে গেছে, তো সেক্ষেত্রেও আমি বলবো আপনারা না এত বেশি ইমোশনাল হয়ে মানে ফেলছেন, যেখানে না সমস্ত এনার্জি বা আপনার যে ঊর্জার যে শক্তি, সেগুলো সব না ড্রেন হয়ে চলে যাচ্ছে। মানে কোনো রকম আপনি এরপরে কি হবে জানেন তো, নয় আপনি মানে কাজ করা বলুন, আপনার মনে হবে অলস লাগছে, আমার কাজ করতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে ক্লান্তি লাগছে, আপনার মনে হবে কোথায় একা চলে যাই, একা গিয়ে কিছু সময় কাটাই, এইগুলো আপনার মধ্যে হবে। আর এটা কিন্তু যদি হতে থাকে, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য ঠিক হচ্ছে না। আপনাকে বারবার বলবো, আপনারা প্লিজ নিজেকে, ইমোশনকে একটু ব্যালেন্স করুন। আমি ওই জন্যই হার্ট চাকরা হিলিং সেশনের কথাটা এই ভিডিওতে বললাম। এই একটাই তার কারণ হচ্ছে যে আপনাদের না হার্ট চাকরাকে হিল করা খুব প্রয়োজন আছে। যারা মনে করছেন দরকার, তারা অবশ্যই যোগাযোগ করুন, কারণ আপনাদের সুস্থ হওয়াটা দরকার। মানসিকভাবে সুস্থ হওয়াটা কিন্তু ভীষণ বড় মানে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি মানসিকভাবে সুস্থ না হন, আপনি কিন্তু শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়বেন। আশা করি আমি ঠিক বলছি, ঠিক আছে? পাইল টুস মানুষরা যারা দেখছেন, আমাকে অবশ্যই জানাবেন কতটা আপনাদের সাথে রেজোনেট করছে। আপনাদের এই যে ইমোশনাল একটা ড্রেনেজ বা ইমোশনাল একটা পেন যে আপনি এখন এই মুহূর্তে ফিল করছেন, তার জন্য কি হচ্ছে জানেন? শুধুমাত্র আপনার মন খারাপ, বুকে ব্যথা, যন্ত্রণা অতিরিক্ত হতে পারে, কারোর শ্বাসকষ্টের হতে পারে প্রবলেম হচ্ছে, কারোর বুকে ব্যথা করছে। এবার দেখুন, আপনি যদি এই রকম এনার্জিতে থাকেন, তাহলে অটোমেটিকলি নেগেটিভ থটস কিন্তু আপনার চলে আসবে। সেই মানুষটা কি আমাকে ভুলে গেল? সেই মানুষটা আমার সাথে এই রকম করলো? সেই মানুষটা কি আমাকে আর কোনোদিন ভালোবাসবে না? সেই মানুষটা কেন এরকম? এত প্রশ্ন যদি আপনার মনে থাকে, তাহলে জীবনে সেই মানুষটা আপনার কোনোদিন হবে না, এটা সত্যি কথা। আপনাকে যেটা করতে হবে, যে সেই মানুষটার হার্ট চাকরাটাকে হিল করতে হবে। সেটা কখন পারবেন? যখন নাকি আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, যখন নাকি আপনি নিজের হৃদয়কে ভালো রাখতে শিখবেন, তখনই কিন্তু এই মানুষটা কিন্তু আপনার প্রতি আকর্ষিত বোধ করবে। আগে নিজেকে ভালো রাখুন। দেখুন, আপনার এত যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণা নিয়ে কেন আপনি বসে আছেন? আপনার দরকার তো সেখান থেকে বেরিয়ে আসা, না? তো কটা মানুষ চায় যে শরীর খারাপ নিয়ে বসে থাকতে। আমরা যখনই আমাদের শরীর খারাপ হয়, কিছু হয়, আমরা ডাক্তারের কাছে যাই। সেই রকমই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার কিন্তু সেই ডাক্তারেরই কাজ করেন, হিল। শুধুমাত্র অ্যাস্ট্রোলজার বলবো না, যারা হিলার হয় তারা কিন্তু হার্টকে হিল করে সেই ক্ষত জায়গাটা একটা মলমের প্রলেপ লাগানো আমাদের কাজ। এবং দেখুন, এটা কিন্তু আধ্যাত্মিক শক্তি দ্বারা হয়, রেকি চিকিৎসার মাধ্যমে হয়, হ্যাঁ, আধ্যাত্মিক স্পর্শ চিকিৎসার মাধ্যমে। সেটা আপনার ডিটেলসে যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার পার্টনারটি যেটা চাইছে সেটা হচ্ছে ক্ল্যারিটি, এবং আপনাকে যে ভালোবাসে, উনি তো কোনো পরিস্থিতির বশে এসে উনি তো আপনার কাছে আসতে পারছেন না, কিন্তু যেটা বলছেন সেটা আমি আপনাকে বলছি, যে সে চায় আপনার সাথে বিবাহিত জীবন এবং আপনার সন্তানের পিতা বা মাতা, যে জেন্ডারে হোক না কেন, সেটা রেজোনেট আশা করি করে নেবে। তো এখানে আমি যেটা বেশি পরিমাণে বুঝতে পারছি, যে উনি একটা ক্ল্যারিটি দিতে চান যে উনি আপনার সাথে সংসার করতে চান।
উনি আপনাকে ভালোবাসতে চান, উনি আপনাকে বিয়ে করতে চান, এবং কোথাও না কোথাও আপনার পার্টনার কিন্তু বসে বসে চিন্তা করছে বা ভাবছে যে কিভাবে আপনার এই সম্পর্কটাকে আরও বেশি মজবুত করা যায়, আরও বেশি গ্রোথে আনা যায়। শুধু তাই নয়, উনি কিন্তু ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার চেষ্টা করছেন। এখন এই মুহূর্তে উনি প্রচণ্ড পরিমাণে ফোকাসড ওনার ফিনান্সিয়াল কেরিয়ার নিয়ে, ফিনান্সিয়াল স্ট্যাটাসকে হাই করার উদ্দেশ্যে। এবং তখনই নাকি একটা হ্যাপি ফ্যামিলি হয় যখন নাকি আর্থিক দিক দিয়েও সবল হওয়া যায়, এটা ওনার মত। তো আর্থিক দিক থেকে ওনার মত বললে ভুল কথা, সবারই উচিত সেটা, কারণ অর্থ এমন একটা পাওয়ার যার দ্বারা কিন্তু আমাদের সব কিছু, হয়তো ভালোবাসা কেনা যায় না, বাট আদার্স মেটেরিয়ালিস্টিক দিক থেকে যে সমস্ত জিনিসপত্র আমাদের প্রয়োজনে লাগে সেগুলো কিন্তু অর্থ দিয়েই কিনতে হবে। কি এবার সেটার জন্য তো তাকে সেই দিকটা তো দেখতে হবে যে কতটা সে স্ট্রং। সো নিজের হার্ডওয়ার্কের, প্রচুর হার্ডওয়ার্ক করছেন উনি। এবং এস অফ পেন্টাকেলস, দেখুন এই সম্পর্কে উনি ফিনান্সিয়ালি মেবি, আমার মনে হচ্ছে কিছু মানুষ স্টেবিলিটি সম্পূর্ণভাবে পাননি বা চাইছেন প্রচুর পরিমাণে, মানে যার যতটাই অর্থ তার কাছে থাকুক না কেন, তার চেয়ে বেশি উনি মনে করছেন আপনাকে খুশি করার উদ্দেশ্যে ইনকাম করাটা ওনার পক্ষে এই মুহূর্তে জরুরি। ঠিক আছে, সো উনি কিন্তু ফোকাসড ওনার গোল অ্যাচিভের উদ্দেশ্যে, এবং কোথাও না কোথাও এই সম্পর্কটা তিনি স্টেবিলিটি চাইছেন, এবং সেটা সলিডভাবে। ঠিক আছে, সলিড একটা স্টেবিলিটি উনি চাইছেন। আপনার মধ্যে ক্রিয়েটিভ সত্তা রয়েছে, আপনার মধ্যে জ্ঞান রয়েছে, আপনার মধ্যে ডিভাইন ফেমিনাইন পাওয়ার রয়েছে, কিন্তু আপনি কি করছেন, এই শক্তিটাকে ক্ষয় করে ফেলছেন। কীভাবে? ওভার থিঙ্কিং করে। প্লিজ এই জিনিসটা করবেন না, আপনার ক্ষতি হচ্ছে। এটা আমি এখানে জেনারেল কালেকটিভলি বলতে পারি যে 100 to 100% আপনি আপনার মনের ক্ষতি করছেন। দেখেছেন, বারবার কিন্তু মন খারাপের একটা কার্ড, মানে ভগবান আপনাকে বলছে নিজের জায়গায় স্বাবলম্বী হতে। উনিও তো চেষ্টা করছেন ওনার জায়গায় ঠিকঠাকভাবে দাঁড়ানোর। তো আপনি কেন মন খারাপ করে আপনার নিজের এনার্জি ওয়েস্ট করছেন? বা সেই জায়গাটা না, আপনি চেষ্টা করুন আপনার কেরিয়ারে দিতে, তাহলে কিন্তু আপনার আদার্স যে কাজ আছে সেগুলো করুন, হিল করুন নিজের হার্টকে, অবশ্যই আপনি ভালো থাকবেন। ঠিক আছে, উনি কিন্তু চান পজিটিভলি আপনার সাথে সংসার, ঠিক আছে, বিয়ে এবং সন্তান। আচ্ছা, এই মানুষটা কিন্তু ক্ল্যারিটি দিতে চাইছেন, কিন্তু ভয় পাচ্ছেন। সমাজের একটা ভয় ওনার থাকতে পারে, ম্যারিড হতে পারেন উনি, এবং এই মানুষটা কিন্তু প্রচুর পরিমাণে চিন্তা করে আপনার কথা, আপনাকে নিয়ে, আপনার ছবি নিয়ে, আপনার সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল থাকলে সেখান থেকে প্রচুর মানুষটা আপনাকে নিয়ে ফ্যান্টাসাইজ করে, এবং আপনার মানে কি বলবো, আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। স্ট্রেংথ আনার চেষ্টা করছে, কারণ ওনার কাছে এই মুহূর্তে আপনাকে নিয়ে ফ্যামিলি তৈরি করা, বা যদি ফ্যামিলি থেকেও থাকে সেখানে যদি ভাঙন ধরে থাকে, সেখান থেকে জোড়া লাগানোর জন্য উনি মনে করছেন পরিস্থিতি ভীষণ কঠিন ওনার কাছে, এবং তিনি কোথাও না কোথাও মায়ের কাছ থেকে সাহায্য চাইছেন। ওকে, পেজ অফ সোর্ডস কোথায় না, উনি আমার মনে হয় যে কিছু মানুষের ফিনান্সিয়ালি প্রবলেমের জন্য ছাড়াছাড়ি হয়েছিল, খুব কয়েক মানুষের সাথে মিলবে এটা। তো সেই জায়গাটা উনি অ্যাকশান নিচ্ছেন। অলস হতে পারেন উনি, যে হতে পারে ওনার সব কিছুই আছে, তো উনি চান না আর খাটাখাটনি করে আরও বেশি করা। তো যদি মাঝখানে অলস হয়ে পড়েছিলেন, তো সেক্ষেত্রে উনি পরিশ্রমী, কিন্তু হতে পারে কোনো কারণে তার ভালো লাগছে না, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি উনি অ্যাকশান নেবেন এবং ক্ল্যারিটি আনবেন যে এই সম্পর্ক এবং ফিনান্সিয়ালি স্টেবল উনি হতে চান, এটা উনি আপনাকে ক্ল্যারিটি দিতে চাইছেন। স্টেবিলিটির কথা বা স্টেবল কমিটমেন্ট যদি আপনি চাইয়ে থাকেন, তাহলে সেখানে উনি বলছেন যে এই মুহূর্তে নয়, কারণ এই মুহূর্তে উনি একটু হিলিং করতে চান নিজেকে, এবং ইয়েস,
দেখেছেন, হিলিং করতে চান বলতে গিয়ে এই হিলিংয়ের কার্ডটা রেস্ট। উনি চাইছেন নিজেকে সময় দিতে, একটু রেস্ট নিতে, এবং সেই রেস্টের মাধ্যমে আধ্যাত্মিক চেতনা প্রকাশের মাধ্যমে তার শরীরের বা মনের যত দুঃখ কষ্ট আছে যাতে সরে যায় বা চলে যায়। কারণ উনি এই মুহূর্তে বিধ্বস্ত বোধ করছেন, ওনার এই মুহূর্তে বার্ডেন ফিল হয়েছে প্রচুর পরিমাণে, এবং উনি কোথাও না কোথাও ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন, জাস্টিস অ্যান্ড দ্য ডেভিল। এই সম্পর্কের মধ্যে স্পেল ওয়ার্ক অবশ্যই করা হয়েছে বা থার্ড পার্টির দ্বারা কোনো রকম এই নেগেটিভ এনার্জি সেন্ড করা হয়েছে, যার দরুন এই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরেছে এবং আপনাদের রিইউনিয়নে বাধা এসছে, এবং আপনার মানসিক যন্ত্রণা বা মনের কষ্ট, যেখানে মানে মনের দিক থেকে হার্টকে ব্লক করে দেওয়ার প্রচুর পরিমাণে চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, তো ব্লকেজে সেখানে অবশ্যই ক্রিয়েট করেছে এমন কোনো তৃতীয় ব্যক্তি যে চায় না আপনার সম্পর্ক ভালো হোক। তো এই মানুষগুলোর ফিলিংস তো এইগুলো ছিল। ঠিক আছে, তো প্রত্যেকটা মানুষের ফিলিংস, মানে প্রথম পাইলের মানুষরা দেখেছেন আপনার মানুষটির সঙ্গে আপনার আশা করি মিলেছে। সেকেন্ড পাইলের মানুষের আমি এনার্জি ধরে বলেছি সবার। যদি আপনাদের মনে হয় যে কি প্রেডিকশন দরকার, কি গাইডেন্স দরকার, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, পার্সোনাল রিডিং নিন, তাতে কিন্তু আপনার উপকার হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন। অনেক মানুষ কিন্তু রিডিং নিচ্ছে এবং উপকার পাচ্ছে, সঠিক বার্তাগুলো তারা পাচ্ছে, এবং কোথাও না কোথাও তাদের চোখ খুলে যাচ্ছে, তাদের সামনে বাস্তব চিত্রটা সামনে আসছে। আপনিও কিন্তু সেই জায়গাটা চেষ্টা করলেই কিন্তু পারেন, শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের লাইফের যে সমস্ত কঠিন সমস্যা আছে সেগুলোকে সমাধান করা, এবং রিডিংয়ের মাধ্যমে সত্যতা কি সেটা জানা, এবং তার মাধ্যমে বিভিন্ন মানুষের কি বিভিন্ন রকম প্রশ্ন থাকে। অনেকে 1 ঘন্টার জন্য সেশন বুকিং করেন, অনেকে ট্যারোট শেখার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে আমাকে মেসেজ করার। তো কেন হয় জানেন? সবই মা তারার কৃপা, মা তারার আশীর্বাদ। সৎ পথে সৎ উদ্দেশ্যে যদি আমি আপনাদেরকে দিশা দেখাতে পারি, তাহলে কেন আমি দেখাবো না? আমার মধ্যে যে জ্ঞান রয়েছে আমি চাই আপনাদের মধ্যে সেগুলোকে স্প্রেড করে দেওয়া। তাতে গিয়ে কি হবে? আপনাদের উন্নতি, আপনারাই নিজের ভবিষ্যৎ করতে পারবেন, কারণ আপনাদের সাহায্যের উদ্দেশ্যেই আমরা এসেছি, আমাদের কর্তব্য সেটা। আর আশা করি আগামী দিনে আমার হাত ধরে আপনারা কিন্তু অনেক সাকসেস পাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তীকালের ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয় উন্নতি আপনাদের বৃদ্ধি হোক, সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক আপনার জীবন। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।